শীতকালে নানান ধরনের পিঠেপুলির মধ্যে পাটিসাপটা একটা অন্যতম লোভনীয় পিঠে। চ্যানেলে অলরেডি একটা পাটিসাপটার রেসিপি আমি আপলোড করেছি কিছুদিন আগে, কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গুড়ের বাহারি পাটিসাপটার এই রেসিপিটা। দেখতে যেমন সুন্দর হয়, বানানো ততটাই সোজা, আর খেতে ভীষণ টেস্টি হয়। চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আমি সুদেশনা, ঘাটাক্স কিচেনে। প্রথমেই বানিয়ে নেই চলো পাটিসাপটার খিরসা। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে 2 কাপ পরিমাণ দুধ। দুধটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন এতে মিলিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। সুজিটা যখন দেব তখন কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে, একটা স্প্যাটুলা দিয়ে আরামসে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে এক এক করে 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো, তবে একসাথে নয়, 1 চামচ দিয়ে একটু মিলিয়ে তারপরে আরও 1 চামচ দিয়ে দেব। আর ভালো করে এই মিশ্রণটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখা যাবে যখন একটু ঘন হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে সম্পূর্ণ মিশ্রণটাকে বেশ থকথকে করে নিতে হবে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুড়। এই গুড়টা দেওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু আবার একটুখানি পাতলা হয়ে যাবে। আমাদেরকে অনবরত ধৈর্য ধরে এটাকে নাড়তে থাকতে হবে। ভয়ের কোনো কারণ নেই। কড়াইতে হয়তো এখন মনে হচ্ছে স্টিকি লাগছে, কিন্তু এটাকে নাড়তে নাড়তে দেখবে এটা পাতলা হয়ে গেছে এবং সম্পূর্ণটাই কড়াই থেকে ছেড়ে আসছে, ঠিক এখন যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার কিন্তু খিরসাটা বেশ নরম হয়ে এসছে। এবার এটাকে একটু টাইট করে নেব আর এর মধ্যে মিলিয়ে দেব 1 কাপ পরিমাণ খোয়া ক্ষীর। বাজার চলতি খোয়া ক্ষীর আমি এখানে গ্রেট করে নিয়েছি 1 কাপ পরিমাণে, সেটাই এর মধ্যে মিলিয়ে দিলাম। আর এটাকে অনবরত নেড়ে আবার একটু এটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিরসাটা কিন্তু ঘন হয়ে এসছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর একটু পাতিয়ে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। খিরসা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এর সাথে মিশিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই দেবে, তাহলে স্বাদ ভালো হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। একটু মিলিয়ে নিতে হবে এটাকে ভালো করে। আর তারপরে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। 1.5 কাপ দুধ 1.5 কাপ জলের জায়গায় তোমরা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে গুলতে পারো, তবে আমি এভাবেই করি। আমার এটাতে কিন্তু পাটিসাপটা একেবারেই প্যানে চিপকায় না। এবার যেহেতু রঙিন বাহারি পাটিসাপটা, সেজন্য বেশ কিছুটা ব্যাটার তুলে নিলাম। আর বাকি ব্যাটারটার মধ্যে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। 1 কাপের বেশি গুড় এর মধ্যে দেওয়া যেতেই পারে, তবে আমি যতটা মিষ্টি খাই সেটার অ্যাকর্ডিং এই মিষ্টিটা একেবারেই পারফেক্ট আমার কাছে। তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো। এবার বাকি যে অল্প মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে একটু রেড ফুড কালার মিলিয়ে একটু লালচে রং করে নিলাম আর একটা সসের বটলে ঢেলে নিচ্ছি, এতে করে ডিজাইনটা দিতে সুবিধা হবে। এদিকে কিন্তু খিরসাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটু পরতে এটাকে কেটে এরকম হাতের সাহায্যে রোল পাকিয়ে নেব, তো আমাদের পুরটা ভরতে সুবিধা হবে। এবার প্যানটাকে হালকা গরম করে নিয়েছি আর সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। আর প্রথমে ওই লাল ব্যাটারটা দিয়ে আমরা এরকম একটা চক্রের মতো এঁকে নেব। একটু যখন এটা সেঁকে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে আমাদের গুড়ের ব্যাটারটা। আর ব্যাস, তারপরে এটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে। আর যখন এটা কর্নার থেকে ছাড়তে শুরু করবে, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হবে, তখন খিরসাটাকে এইভাবে আমরা সাজিয়ে দেব। আর যে কোনো একটা স্প্যাটুলার সাহায্যে কিংবা হাতের সাহায্যে, কেন কি খুব গরম কিন্তু এই সময়টা এই পাটিসাপটাগুলো থাকে না, এরকম করে রোল করে নিলেই আমাদের বাহারি গুড়ের পাটিসাপটা একেবারে রেডি। এবার যে স্টেপটা আমি করি সেটা অপশনাল। আমি এবার এটার ওপরে একটু ঘি ব্রাশ করে দেই আর এপিট ওপিট হালকা করে সেঁকে নেই। অনেকে এরকম
অল্প সেঁকা অবস্থাতেই নামিয়ে নিতে পছন্দ করে, কিন্তু আমার বাড়িতে কেউ এইভাবে এত কম সেঁকা খেতে পারে না, তো সে কারণে আমি একটু সেঁকে নিচ্ছি। ব্যাস, এর সাথেই আমার বাহারি গুড়ের পাটিসাপটা একেবারে রেডি। এরকম করে বাকি পাটিসাপটাগুলোও আমি গড়ে নেব। আর খুব একটা খাটুনির কাজ কিন্তু এটা নয়, ব্যাস কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমেই কিন্তু এই বাহারি গুড়ের পাটিসাপটা সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। এই একটা পাটিসাপটা একটু সাদা হয়েছে কেন কি আমার লাল ব্যাটারটা শেষ হয়ে গেছিলো। একটা পাটিসাপটা একটু ভেঙে টেস্ট করে না দেখলেই কিন্তু নয়, তাই না? যাই হোক, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো। আমার কিন্তু এটা খেয়ে দুর্দান্ত লেগেছে। ট্রাই করো, জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই।